আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি পিৎজা তৈরি করে দেখাবো, দেখতে থাকুন। আমি পিৎজা এটা দেওয়ার আগে আরও একটা বানাইছি, সেই প্লেটে আমি আর একটা পিৎজা তৈরি করতেছি। তাই হয়তো ভাববেন যে ময়লা, প্লেটে আসলে ময়লা না, আগের পিৎজাটাই এখানে আমি বসাই দিলাম, এটা ধোয়ার প্রয়োজন নাই। এখন আমি পিৎজা সস দেব, আর এই সসটা আমি ঘরেই তৈরি করছি। এটা 3 নাম্বার, তাই যে এতটুকু আছে। আমার পিৎজা আরও একটা বানাতে হবে। হ্যাঁ, আমার ঘরের সবাই পিৎজা অনেক পছন্দ করে, তাই বানিয়ে রাখি 2-1 দিন, গরম করে দিই। আমার ছেলে বেশি পছন্দ করে। এগুলো আগেই তৈরি করে নিয়েছি। দেবো পেঁয়াজ পাতা, আমার কাছে ক্যাপসিকাম নাই, তাই আমি পেঁয়াজ পাতাটাই দেবো। আর দেবো টমেটো, পেঁয়াজ দেবো আর কিছু। আর যেটা পিৎজা ভিতরে না দিলে অরিজিনাল টেস্ট আসে না, সেটা হলো চিজ। আমি এখন চিজ দেব। চিজ দেওয়া শেষ, এখন আমি অরিগানো দেব। অরিগানোটা এই যে অনেকেই এটা কি চিনেন না, এই যে দেখেন, এটা অরিগানো। আর পিৎজা শেষের দিক দিয়ে আমি একটু তুলসী পাতা দিয়ে দেবো, পিওর তুলসী পাতা। সবাই তো পিৎজা ওভেনে, গ্যাসের চুলায় রান্না করে দেখায়, আমি আজকে মাটির চুলায় রান্না করে দেখাবো। চলেন তাহলে। আমার পিৎজা সব বানানো শেষ। আমি 5টা, এই ছোটোটা দিয়ে 5টা পিৎজা হয়েছে। এই পিৎজা সবগুলোই আমি মাটির চুলায় বানাইছি। আমি যে গ্যাসে বানাই পিৎজা, কোনোদিন এত সুন্দর পিৎজা হয় নাই। এটার পিছন সাইডে দেখেন, এরকম হয়েছে। আপনাদের কাইটা দেখায় একটা। আপনারা ভাববেন এতগুলা পিৎজা বানাইছি কেন। পিৎজা আমার ছেলে অনেক পছন্দ করে, তাই আমি রাইখে দেবো ঘরে। ফ্রিজে যখন খাইতে চাইবো তখন গরম করে দিয়ে দিলেই হবে। পিৎজা কাটার মেশিনটা কোন জায়গায়? কোথায় পিৎজা কাটা যায় না? একটা খাইয়া দেখি। হ্যাঁ, দেখেন কত সুন্দর হয়েছে দেখতে, এত সুন্দর। খাইতে না জানি কতটা সুন্দর হইব, কত মজা হইব। এত মজা হয়েছে। কেমন লাগে আব্বা? মলাই। তাই নাকি?
আপনাদের কোনো চড়া দাম দিয়ে রেস্টুরেন্টে খাওয়ার কোনো দরকার নাই। যদি বাড়িতে একবার বানিয়ে খান তাহলে আপনারা কখনো রেস্টুরেন্টে যাবেনই না। ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার কোনো নতুন ভিডিও নিয়ে দেখা হবে। আল্লাহ হাফেজ।